নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানাতে চলেছি অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো এই রেসিপিটি ম্যাক্সিমাম মানুষই কিন্তু নাক সিটবেন, তবে আমি তাদের জন্য এই রেসিপিটি বানাচ্ছি যারা এই রেসিপিটি পছন্দ করেন। আর যারা খেতে একদমই পছন্দ করেন না অথচ মাছ মাংস খান, হয়তো এটা ঠিকঠাকভাবে রান্না না করার জন্যই খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আপনারাও কিন্তু খেতে পারবেন। তো দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এই গুগলি নিয়ে নিয়েছি। এই গুগলিগুলো গরম জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কোনো রকম মাটি কাদা বা যে নোংরা থাকে গুগলির মধ্যে সেগুলো কিন্তু একদম নেই, পুরো ফ্রেশ একদম করে নিয়েছি। দিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে দিলাম। এবার কড়াই সর্ষের তেল দিচ্ছি। কড়াই সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো গুগলিগুলো দিয়ে দেব। গুগলিগুলো দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটা কিন্তু একটু ভালোভাবে হতে হবে, নইলে আষ্টে গন্ধ করে। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গুগলি সাধারণত একটু শক্ত হয়, খাবার সময় একটু কচকচে ভাব থাকে, তো সেই কারণে আমি গরম জলে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, তাতেই বেশ কিছুটা নরম হয়েছে। আর এখানে ঢাকাও দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো, তাতে গুগলিটা কিন্তু বেশ ভালো রকমই নরম হয়ে যাবে। আর খুব যদি ছোট বাচ্চারা খায়, 5 থেকে 6 বছরের বাচ্চারা খায়, তো সেক্ষেত্রে আপনারা প্রেসার কুকারে দিয়ে 1 কি 2টো সিটি দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু একবারে নরম তুপতুপে হয়ে যাবে। তারপর আপনারা কড়াইতে ভেজে নেবেন। এবার গুগলিটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন, কারণ এই রান্নাটা কিন্তু এই পেঁয়াজ দিয়েই হবে। দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি মোটামুটি হালকা লাল করে। খুব একটা বেরেস্তার মতো ভাজতে হবে না, কিন্তু একটু লাল রং ধরলেই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এখানে একটু কম পরিমাণে দিচ্ছি। আর এখানে আরও কাঁচা লঙ্কা অ্যাড করব। আর এখানে দিলাম সর্ষে বাটার জল। সর্ষেটাকে বেটে ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিলাম। এবার এই সর্ষে আর এই মশলাটাকে কষাবো। আর ঝালের জন্য আমি কিন্তু আর একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা গুগলিগুলো। এগুলোকে অনেকে কিন্তু গেঁড়িও বলে থাকে, তো আমরা সাধারণত এখানে গুগলিই বলি। আর এই গুগলিটা কিন্তু বাজারে ছাড়ানোই পাওয়া যায়, শুধু বাড়িতে এলে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো দেখুন, এইটাকেও একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে গুগলিটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সামান্য জল। এই রেসিপিটি ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। যারা এই গুগলি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। গুগলির কিন্তু বিভিন্ন রকমের রেসিপি হয়, আমি বিভিন্ন ধরনেরই এই রেসিপি বানাই, তবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। আর এটি একবারে কিন্তু শুকনো শুকনো হবে, আর খেতে কিন্তু একটু চটপটা টাইপের হবে। তো আপনারা গরম ভাতের সাথে অবশ্যই একবার হলো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু গ্রেভিটা একেবারে শুকনো শুকনো হবে। আর নামাবার আগে দেখুন একটু দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো জলটা শুকিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা আপনারা চাইলে কষার সময়ও দিয়ে দিতে পারেন, যখন গুগলিটা দেয়া হলো সেই সময় কিন্তু রসুনটাও দিয়ে দিতে পারেন। এরকম রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিলে এই গুগলির মধ্যে কিন্তু আঁচটে যে গন্ধটা থাকে সেটাও থাকে না। আর হচ্ছে রসুনটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি শেষ পর্যায়ে দিয়েছি কারণ রসুনটা খুব একটা বেশি সেদ্ধ হবে না, কাঁচা গন্ধটা চলে যাবে, কিন্তু একটা কচকচে ভাব থাকবে রসুনের মধ্যে। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে এবারে একদম শুকনো শুকনো হলে নামিয়ে নিলাম। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন।
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আপনারাও এইভাবে অবশ্যই এরকম গুগলি আনলে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আর গুগলির কিন্তু একটা খুব ভালো গুণাগুণও আছে, হ্যাঁ, চোখের জন্য ভীষণই এটি উপকার। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।